তালে বউয়ে করে কিছু বালা গরুর ভিতরে লাগে রে আমার ভাইয়েরা যে মাসে যারা বা মাসে আমরা ওদের ফাঁসি চাই, সুস্থ একটা বিচার চাই, আমরা একটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে। আমার ভাইয়েরা যে মাসে ওদের আমরা ফাঁসি চাই। আমার হাজবেন্ডে যে মাসে তার ফাঁসি চাই, আমার হাজবেন্ডে যে হত্যা করছে তার ফাঁসি চাই, আমি আমার হাজবেন্ডের ন্যায্য বিচার চাই। আমরা একটা সুস্থ আমার হাজবেন্ডের কোনো দোষ ছিল না, আমার হাজবেন্ডের কোনো মারামারি ছিল না, কোনো কিছু ছিল না। আমার সাথে কথা বলছে, সাথে ম্যাক্সু সোরা যে আছে না বিএনপির নেতা, উনি ছিল, ওই ভাইয়াটা ছিল, আমার সাথে কথা বলছে ভিডিও কলে। উনি সাদা পাঞ্জাবি পরা, তো উনি মোবাইলে কথা বলতেছে চেয়ারের মধ্যে বসে, ওখানে অনেক বালু কাজ চলতেছে। আমার ভিডিওগুলো দেখাচ্ছে, বলে যে ভাইয়ার নাকি একটা প্রোগ্রাম আছে, ভাইয়ার প্রোগ্রামে আমি আসি। ভাইয়া বলছে তাড়াতাড়ি ছেড়ে দিবে আমাকে। তখন বাজে রাত্রে 11:30 বা 12টার কাছাকাছি চলে গেছে। চলে গেলে পরে কথা বলছি, কথা বললে পরে কথা বলছি, টাকা পয়সা আমরা কথা বলে নিয়ে গেছি। নিয়ে গেলে আমরা কথা বলছি, কথা বলার পরে বলে যে আমি চলে আসবো, দেরি হবে আসতে, রাতের 1টা বা 1:30টার মতন বাজবে। আমি কথা বলছি রাতের 1টা 1:30টার সময় আমি তাকে আবার কল দিছি, বলা যে আমি চলে আসবো, তো তুমি ঘুমাও না, আমি আসতেছি। আমি বলছি আমি ঘুমাবো না, তুমি আসো। পরে এরকম করতে করতে রাতে 3টা বাজছে। পরে ও আমাদের রাগ দেখাচ্ছে আমি ঘুমাই না জন্য। পরে আমি 4টার সময় ঘুম গেছি, ওর আশায় বসে আছি, ও অফলাইনে চলে গেছে। তারপরে মানে ওকে আমি এক জায়গায় কল দিচ্ছি, কিন্তু ওর ফোনে কল ঢুকতেছে না, এক জায়গায় কল দিচ্ছি। পরে আমি নাকপাড়ির পক্ষে ঘুম গেছি, সকালে উঠে দেখি যে খবর মানে এরকম হয়েছে। আর হতই দিয়ে হতই তারা হত 10টা বাজে, বউ তো আই হুসার করে দে আইয়ের না হদম আইয়ের বলে হইলে আই আর ঘুম নগিলাম। আই বউরি সুফার করে টিভির মাঝে খবর চাই, বউ তো হতুম বাদে বাদে হুসার করি আইয়ের না রে বলে ওরি আমার গাড়িত বলে আইয়ের বলে। তাহলে আইলে আই ওখানে আইতে আইতে 3টা বাজছি। আই বাদ দোয়া হাই পিয়ার আইসা ভাত খাই, ফজর নোয়া সুজি বউ ঘুম গিয়ে বউর আর ডাকিলাম না। আর নাতি গো আসিবা হতে মামা বলে আইয়ের জানি, তাইলে তো দরজা খোলা ঘুরে বউ ঘুম, তাইলে তো আর দরজা খুলতো না, তো অজাক না পাইলে আই অজাক থাকি। হ্যাঁ হয়ে নে ফজর আজান দি, আর তো যখন আই বিয়া নোয়াইয়ের আই কিনি করে শুই উদা চোখ লাগি আইসে দেরিয়া। এড়ে বউ আরে ডাকে রমা আমা তোমার বলে হনুক মেডিকেল তাই নে বাড়ির তু হয়তো আর হন মেডিকেল টানিবা, হয়তো হতা হইলা মাজুন না কেউ তো কিছু হইল না। ও মা এতনো মাঝে ভাত মাছ জামাইয়ে কল দি হদ মা তার তো বলো কেন তারা বলে মেডিকেল কি হল আর বুয়া তো বালা মানুষ সুস্থ মানুষ কি মেডিকেল লগিয়ে কি হস হদয়। এখন এটা রবীন্দ্র ফুয়াকে বত্তি আছে হিন্দি 2 নম্বর ফুয়াটা ফুয়াইবে হদ মা তোমার ফুয়া নাই অমা কি হস তুই অমা তুই আরে মিশা হতানো হইসলে আর ফুয়া কিছু হইতে পারে না রে ফু। ও মাই তার তো না শুনিলে আমি তারা বলে হরে বিরিয়ানি খাই বলে গাড়ি তুড়ি আইসা হাত বলে 3জন মানুষে বলে পিছত তো গুলি করে 3জন বাইক লিয়ে বলে আইসে গুলি করে, পুলিশের বলে আশ্রয় লইয়ে পুলিশে বলে কিছু করে না। হতাল্লাই গুলি হাইয়ে রে বাপ আর কিছু জানি না রে বাপ, আর বুয়া তো কি হলো মারামারি করলো। পুলিশে দাঁড়াই রয়েছে, পুলিশের হতে পুলিশে কিছু ন করে। এরপরে পুলিশে যখন আর বাইরে গুলি মারছে পুলিশে, তারপরে বলে যায় গুলি ইতারে মারছে আর বলে ইতারা বলে পালাই গিয়ে গই। তখন আর ভাই মরি গিয়ে, তখন তো আর ভাই মরি গিয়ে গই মা, তখন তার বাইরে গুলি মারছে সরু আর ভাই পালাই গিয়ে সরু আর ভাই বাসি গিয়ে মারতে আসছে যে সরু আর ভাই মারি ফেলাইছে আমার ভাই গুলি করছে মারতে আসছে সরুয়ারকে, আমার হাজবেন্ডকে মেরে দিছে, মেরে দিলে ওটা চলে গেছে। তো চলে গেলে ওনাকে মারতে এসে আমার হাজবেন্ডকে হয়তো মানিককে মেরে চলে গেছে। উনি হয়তো নিজে তো বেঁচে গেছে, কিন্তু উনি তো আর নাই, উনি তো এখানে নাই, কিন্তু আমার হাজবেন্ড তো ওনার জন্য চলে গেছে। উনি কি করছে আমাদের জন্য? তো ভাবি নো মানিক